148-এ আপনার শপথ কিভাবে পড়ানো হবে সেখানে ধাপে ধাপে কিন্তু বলা আছে, স্পিকার, ডেপুটি স্পিকার, মনোনীত প্রার্থী, তাই না? এবং সেইগুলো বলার ক্ষেত্রে পরবর্তীতে গিয়ে আবার একটা অল্টারনেটিভ বলা আছে যে যদি গেজেট হয়ে যাওয়ার 3 দিনের মধ্যে যদি এই নর্মাল শপথগুলো না হয় তাহলে নেক্সট ডে সেখানে বলা হয়েছে যে চিফ ইলেকশন কমিশনার পড়াবেন, কিন্তু ওখানে আবার একটা কন্ডিশন আছে যে সংবিধানের আর্টিকেল 123(2) ওইটার বেসিসে পড়াবেন। অর্থাৎ ওইখানে আবার আরেকটা জিনিস আছে আর্টিকেল 123(2)তে, সেখানে যে নির্বাচনের কথা বলা আছে সেই নির্বাচনের সঙ্গে আবার এই নির্বাচন কিন্তু মিলে না। অর্থাৎ যখন চিফ ইলেকশন কমিশনার শপথ পড়াবেন, দুইটা কন্ডিশন। একটা হলো নর্মালি আপনারা শপথ 3 দিনের মধ্যে নিতে পারেননি, এটা হলো ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হলো ওই আর্টিকেল 123(2)তে যেটা আছে সেখানে হলো কোন কোন নির্বাচনে সে পড়াতে পারবে। সেখানে প্রথম বলা হয়েছে সংসদ ভেঙে যাওয়ার 90 দিনের মধ্যে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সুস্পষ্টভাবে বলা আছে 90 দিনের মধ্যে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে তারপরে 1-2 দিন দিয়ে সেখানে বলা হয়েছে যে চিফ ইলেকশন কমিশনার পড়াতে পারবেন।